ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আভাস আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং কোন দল ক্ষমতায় আসতে পারে? প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। কোন দল ক্ষমতায় যেতে পারে এটা বলাটা একটু মুশকিল। তবে আমি এটা বলতে পারি যে কে যাবে না ক্ষমতায়, সেটা হচ্ছে বিএনপি। বিএনপির ক্ষমতায় যাবার মতো ন্যূনতম আভাস আমি দেখতে পাচ্ছি না। বিএনপি এবার ইতিহাসের নির্মমভাবে পরাজিত হবে, যেটা বিগত দিনে মানুষ কখনোই দেখে নাই। এবার সেটা দেখবে যে ইতিহাসে নির্মমভাবে পরাজিত হচ্ছে বিএনপি। আর এবার বিএনপি 300 আসনে একটি আসনও পাবে না। সাথে সাথে বিএনপি তার 90% আসনে জামানত হারাবে। উম, ভাই, আপনার এমনটা কেন মনে হচ্ছে? এটি মনে হওয়া খুবই স্বাভাবিক। আমার এটি মনে হয় কারণ বিএনপির একদম হাই কমান্ড থেকে একদম তৃণমূলের নেতাকর্মী তাদের প্রত্যেকের চালচলন এমন যে আসলে এটা ধারণা করাটা খুবই স্বাভাবিক। বিএনপির এখন বর্তমানে যারা বিএনপি পরিচালনা করছেন তাদের অন্যতম নেতা যে এই কিছুদিন কিছু বছর আগে 300 টাকার স্ট্যাম্পে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালাই গিয়েছিল, সেই নেতা এখন এসে বিএনপি পরিচালনা করছে। সেই বিএনপির তৃণমূলের নেতাকর্মীদেরকে পরিচালনা করছে যারা দেশব্যাপী চাঁদাবাজি, লুটতারাজি, ধর্ষণ এগুলোর সাথে সম্পৃক্ত। সো এমন নেতাকর্মী আর এমন তৃণমূলের নেতাকর্মী নিয়ে আসলে এটা একটা গভর্নমেন্ট ফর্ম করা এটা কখনোই সম্ভব না। দেশের মানুষ এটি কখনোই চাবে না। সামাজিক অনেক কাজই করছে, এটিতে আপনি কিভাবে দেখছেন? এটি ভাই লোক দেখানো কাজ সবাই করে। প্রত্যেকটি রাজনৈতিক দলই এই সমস্ত কিছু কাজ করে থাকে। আসলে 31 দফা বলে কিছু নেই, যা আছে একটা হচ্ছে কাগজের খসড়া। এটি তাদের শোয়িং জিনিস, এটা সবসময় শো করে আর এটা নিয়ে তারা রাজনীতি করে। আসলে এগুলো কিছুই না। তারা দেখবেন নতুন করে একটা ফ্যামিলি কার্ড নামে একটা কি যেন একটা প্রতারণামূলক ফাঁদ এঁটেছে। এর মাধ্যমে তারা দেশের দুস্থ সাধারণ যে সমস্ত নাগরিক রয়েছে অসহায়, এদেরকে এই ফাঁদের অন্তর্ভুক্ত করেছে। এইগুলো প্রতারণামূলক কাজ। এই প্রতারণামূলক কাজ ছাড়া আর কিছুই না। ভাই, বিএনপির যিনি লিডার তিনি হচ্ছে বিএনপির জনগণের কাছেই লিডার। বাংলাদেশের মানুষের কাছে এখনো লিডার হইতে পারে নাই। এটা হচ্ছে তার নিজস্ব ব্যর্থতা। আমি তার নির্বাচনী হলফনামায় দেখেছি তিনি খুব সম্ভবত এইচএসসি পাস, দ্যাটস মিন উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তিনি অনার্সে এখনও ভর্তি হন নাই। তো এরকম একটা স্বল্প শিক্ষিত মানুষ কিভাবে একটা দেশের হাল ধরবে এটি নিয়ে আমার সন্দেহ রয়েছে। আর তারেক রহমানের ব্যাপারে আমি আরও যেটি বলতে চাই সেটি হচ্ছে তিনি নিজস্ব কোনো যোগ্যতায় এই দলের চেয়ারপারসন হন নাই। তিনি একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র হিসেবে তিনি এই জায়গাতে এসেছেন। এজন্য আমি তাকে এই দেশের জন্য বা আমি বিএনপির জন্য তাকে যোগ্য মনে করি না। কিন্তু এটি পরিবারতান্ত্রিক রাজনীতির কারণে তিনি এই জায়গাতে এসেছেন। সো তার হাত দিয়ে বিএনপির জন্য ভালো কিছু হবে না। বিএনপি তার হাত দিয়ে ক্ষমতায় যাওয়ার আশা যদি করে থাকে, এটি হবে বিএনপির জন্য চূড়ান্ত একটি ভুল সিদ্ধান্ত। আরও একটা ব্যাপার বলি, যারা বিএনপিকে ভোট দেবেন তারপরেও তাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে বিএনপি বাংলাদেশে 3বারের মতো ক্ষমতায় ছিল। তো আপনারা কাইন্ডলি সেই সব নিউজ পেপারগুলো দেখবেন যেগুলো বিএনপির আমলে ছাপানো হয়েছিল। বিএনপির আমলের ইতিহাসগুলো একটু ঘেটে দেখবেন। তারেক, তারপরে হচ্ছে তারেকের সাঙ্গপাঙ্গরা কিভাবে বাংলাদেশের মানুষকে তারা জ্বালিয়ে মেরেছে, এগুলো একটু নিউজগুলো দেখবেন। তাহলে বুঝতে পারবেন আসলে তারা বাংলাদেশের ভবিষ্যতে কি করতে পারে। আর ফ্যামিলি কার্ডের যে বিষয়টা, এই বিষয়টাকে আমি দেখি হচ্ছে গিয়ে বিএনপি মনে করে আমরা জনগণরা মাত্র হয়তো 2,500 টাকার জন্য হয়তো আমরা এই পৃথিবীতে এসেছি, 2,500 টাকা নিব, কোনো মতে দিন পার করব, তাদেরকে ভোট দেব, মরে যাব, শেষ। কিন্তু না, তাদের এই ধারণাটা ভুল। পৃথিবী উন্নত হয়েছে, বাংলাদেশও উন্নত হয়েছে। বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনারও বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে। সো তারা যদি মনে করে একটা ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে তারা ভোট কিনে নিবে, এটি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের মানুষ এ রাজনীতি আর চায় না। বাংলাদেশের মানুষ চায় যে তাদেরকে সুশিক্ষা, একটি সুন্দর রাষ্ট্র, একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র উপহার দিবে। বাংলাদেশের মানুষ তাদেরকেই দেখতে চায়।